আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল চায়ের রেসিপি নিয়ে, আর সেটা হলো রাজা মামার চা। যারা ঢাকায় থাকেন তারা হয়তো কম বেশি সবাই রাজা মামার চায়ের সাথে পরিচিত। আজকে চেষ্টা করেছি রাজা মামার চায়ের রেসিপিটা হুবহু আপনাদের করে দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। নর্মালি যেভাবে আমরা লাল চা বানিয়ে থাকি ঠিক সেভাবেই এই চাটাও বানিয়ে নিব। আমি এখানে 2 কাপ পানি চুলায় মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। কম বেশি সবাই আমরা লাল চাতে তেজপাতা অ্যাড করে থাকি, তবে আপনার যদি এর ফ্লেভারটা ভালো না লাগে আপনি চাইলে স্কিপ করতে পারেন। পানিতে বেশ ভালো মতো বলক ওঠা শুরু হয়ে গেলে এর মধ্যে এবার আমি চায়ের লিকার দিয়ে দিচ্ছি। 2 কাপ পানিতে আমি হাফ টেবিল স্পুন পরিমাণ চায়ের লিকার দিয়ে দিলাম। সব চা বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন পানিটা খুব ভালো মতো ফুটে ওঠার পরে লিকারটা দিতে, এতে লিকারের ফ্লেভারটা খুব দ্রুত ছড়িয়ে যাবে। এদিকে আমার চায়ের পানিটাও ফুটতে শুরু করেছে। এবার আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি 6-7টা কাজু বাদাম ও কিশমিশকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে এটাকে শিলপাটাতে বেটেও পেস্ট করে নিতে পারেন। খুব বেশি মিহি করে বাটা দরকার নেই, এর মধ্যে হালকা হালকা দানা থাকবে এমনভাবে এটাকে বেটে নেবেন। এবারে একটা মিক্সিং বোলে আমি কাজু ও কিশমিশ পেস্ট করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কফি, সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ হরলিক্স। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক। ব্যাস, আমার উপকরণগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমি এই উপকরণগুলোর মধ্যে যে চাটা বানিয়ে রেখেছিলাম সেই চায়ের পানিটা দিয়ে দিচ্ছি। বোলের সাথে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, এতে করে একবারে আমি লিকারটা ছেঁকে নিতে পারবো। এবারে চায়ের পানির সাথে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। আর আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটারটা না থাকলে আপনি চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও এটা খুব ভালো মতো মিশিয়ে নিতে পারেন। প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে খুব ভালো করে বিট করার পর আমার চা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করব। ডাকসুতে যারা রাজা মামার চা খেয়েছেন আপনারা কিন্তু জানেন যে রাজা মামা কিন্তু এটাকে মাটির পাত্রে সার্ভ করে। আমিও চেষ্টা করেছি ঠিক একইভাবে এটা আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য। আর চাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। চায়ের উপরে আমি খানিকটা গুঁড়ো দুধ ও হরলিক্স ছিটিয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল রাজা মামার চা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিওগুলো দেখার জন্য। খোদা হাফেজ।